সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। প্রথমে ফ্রিজটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ঈদের আগের দিন এটা ভিডিওটি। ঈদের আগের দিন আমি প্রথমে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আমার শাশুড়ি আর এই দুনিয়াতে নেই। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি মারা গিয়েছে 27 তারিখে। সেই জন্য এখানে থাকার জন্য আমি রুমের কোনো কাজই করতে পারিনি। রুমের কাজ আমার কোনো কিছুই হয়েছিল না, তাই এসে আমি আগের দিনে লেগে পড়েছি কাজে। প্রথমে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিব, তারপর অন্য কিছু কাজ করে নিব। আপনাদের ভাইয়ার কিছু কাপড় চোপড় ছিল, সেইগুলো আমি ভিজিয়েছিলাম, ওইগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন ছাদে মেলে দিয়ে আসবো। আমরা ঘরের বউ মনে হয়, সব বউই মনে হয় ঈদের আগের থেকে কাজকাম শুরু হয়ে যায়। তেমনই আমারও ঘরের কাজকাম শেষ করে ঘরও মুছেছিলাম। ঘরের কাজকাম শেষ করে রান্না বসিয়ে দেওয়ার জন্য এসে গিয়েছি। আজকে আমি রান্না করব সাজনার আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। অল্প করে রান্না করব, যেহেতু ঈদের আগের দিন, সেজন্য সামান্য করেই সব কিছু রান্না করতেছি। পাবদা মাছের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা এখন আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাছটা আমি ভেজে নিব, সেই জন্য মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পাবদা মাছ এখন আমি উঠিয়ে নিব। মাছ রান্না করার জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ধুয়ে রাখা সাজনার আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন আলু আর সাজনাটা সুন্দর করে কষিয়ে নিব। রান্না বান্না করে কোনো কিছুই খেতে ভালো লাগছে না, মন মেজাজ তেমন ভালো নেই। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আবারও বললাম, আমার শাশুড়ি খুবই ভালো মানুষ, সে এই দুনিয়াতে আর নেই। সামান্য আমি পানিও দিয়েছিলাম, এই পানিতেই এখন সাজনার আলুটা সুন্দর করে কষিয়ে নিব। সাজনার আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দুইটা আমি টমেটোও দিয়েছিলাম আলুর সঙ্গে। আলু আর সাজনার সঙ্গে আমি টমেটোটাও ভালো করে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে এখন একটা বলক উঠলেই তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারিতে বলক উঠে গিয়েছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিলাম। মাছ রান্নাটা হয়ে আসলেই নামিয়ে নিব। মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এভাবে আপনারা কে কে পাবদা মাছ সাজনা আলু দিয়ে রান্না করে খান, আমাকে কমেন্টে জানাবেন। বিকেলে আবার ছাবের বাবা সেমাই চিনি নিয়ে আসছিল। চিনি বাসায় ছিল, তারপরেও মনে ছিল না, সে চিনিও নিয়ে আসছে। 2 প্যাকেট সেমাই আর চিনি। রাতে আবার পাশের রুমের ভাবির সঙ্গে আমরা নিচে নামছিলাম। নিচেই আমাদের কসমেটিকের দোকান আছে 99, ওইখানে গিয়ে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। বাচ্চাদের জন্য ক্লিপ আর বাচ্চার মেহেদি কেনার জন্য ওইখানে গিয়ে অনেক কিছুই কিনে নিয়ে এসেছি। ওইখানে গিয়ে ওই ভাবিও তার মেয়ের জন্য কিছু কিনলো, আমিও আমার মেয়ের জন্য কিছু কিনে নিলাম। কিনে নেওয়ার পরে ওইখানে আর ভিডিও করতে পারিনি। আমার মেয়ে তো অনেক দুষ্টামি করতেছিল, আর আমার ছেলেকে আমার বোনের কাছে রেখে আসছিলাম। কেনাকাটাও শেষ হয়ে গেছে কসমেটিক। এখন আমি আমার মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে আপনাদের এখন দেখাবো আমি কি কি কিনে নিয়ে আসলাম দোকান থেকে। দোকানে গেলে অনেক কিছুই পছন্দ হয়ে যায়। কিনতে গেছি 2টা জিনিস, কিনে আনলাম অনেক কিছু। বাচ্চার জন্য মেহেদি, লিপস্টিক, একটা আইলাইনার নিয়ে এসেছি। মেয়ের ক্লিপ নিয়ে এসেছি 2টা, ওর সঙ্গে খোপার ক্লিপ একসঙ্গেই আছে। কিছু বুরুজ আর শাড়ির সঙ্গে পরার জন্য 2টা মালার সেট নিয়ে এসেছি। আবার আমি চুড়িও নিয়েছি। এগুলোই আজকের কসমেটিক আমার।